ট্রফিলেস এক মৌসুম কাটানোর পর ফেভারিট হিসেবেই ফিফা ক্লাব বিশ্বকাপে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। এমনকি দলের বাজে ফলাফলের সঙ্গে ফুটবলারদের মাঝেও সৃষ্টি হয়েছে অসন্তোষ। এরই জেরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন উঠেছে। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। ক্লাব বিশ্বকাপ শেষে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা শুরু হয় ভিনির সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের, আর সেখানেই বাধে যত বিপত্তি। নতুন চুক্তিতে ভিনি ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হতে চান। দাবি করে বসেছেন বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ অর্থ। বিষয়টি নিশ্চিত করে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সঙ্গে বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন চান ব্রাজিলিয়ান তারকা। তবে রিয়াল কর্তৃপক্ষ তার এ দাবি মানতে নারাজ। আর সে সুযোগেই ভিনিকে দলে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি ম্যান সিটি, লিভারপুলের মতো ক্লাবগুলো। তবে ভিনির ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় রিয়াল, সেটিই এখন দেখার অপেক্ষা। অন্যদিকে শুধু ভিনি নয়, রিয়াল ছাড়ার পথে রয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। নতুন কোচের অধীনে খুব একটা ভালো সময় পার করছেন না ২৪ বছর বয়সী এই উইঙ্গার। সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছেন মাত্র ৩টি ম্যাচ, যার দুটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। এছাড়া পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে রদ্রিগোকে মাঠেই নামাননি রিয়াল বস জাভি আলোনসো, আর তাতেই সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান তারকার সময় ফুরিয়ে আসছে বলে মনে করছেন অনেকে। এদিকে রদ্রিগোকে দলে ফেরাতে টাকার বস্তা নিয়ে বসে আছে দুই ইপিএল জায়ান্ট লিভারপুল ও চেলসি। তবে রিয়াল কখনোই চাইবে না এক মৌসুমে দুই তারকা ফুটবলারকে ছেড়ে দিতে। তাই এই বিষয়ে এখন সিদ্ধান্তটা নিতে হবে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেই। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।